আসসালামু আলাইকুম। হবিগঞ্জ জেলার সোনারগাঁ থানা এখন গাজীপুর ইউনিয়নে গাজীপুর গোবরখলা গ্রামের একটি নতুন রাস্তা নির্মাণ হয়েছে। রাস্তাটি নির্মাণ হওয়ার পরের দিন থেকেই কত অঞ্চলে এলাকার মানুষ যে এদিকে রাস্তার নতুন পরিণতি, তো এই রাস্তাটি আসলে ভেঙে একদম স্থলস্তর হয়ে যাচ্ছে। একদম কি করবো না করবো আর কি ব্যবস্থা নিব, কি পদক্ষেপ নিব রাস্তা চেয়ারম্যান সাহেব পদক্ষেপ কি নিবে? চেয়ারম্যান সাহেবের আত্মীয় তো ঘনিষ্ঠ আত্মীয় গুলাই তো এগুলা সবগুলা চেয়ারম্যানের দায়িত্ব। কি চেয়ারম্যান তো দায়িত্ব রাস্তাঘাট এলাকার পরিবেশ রক্ষা করা। চেয়ারম্যানের দায়িত্ব কি শুধু বসে থাকা ইউনিয়ন অফিসে? চেয়ারম্যানের ঘনিষ্ঠ আত্মীয়রা এই কাজগুলো করতেছে। নাম বলতে আসলে আমরা মানে কোনো দ্বিধাবোধ করবো না, নামও বলবো। আপনারা যে যেখান থেকে এই ভিডিও দেখছেন এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই অঞ্চলের রাস্তারও খুব করুণতি। এই যে রাস্তাগুলো দেখেন একদম ফাটায় ফেলতেছে। যে বালু ট্র্যাক্টর দিয়ে আমি একটা মিটিং আছি। হ্যাঁ, সুবাদারে কোয়া হয়েছে, সুবাদারে কইছে আমার এটা দায়িত্ব না। ইয়ারা এটা পরিকল্পিতভাবে পয়সা করি বা যেভাবে খাওয়াইয়া এরা এই দুর্নীতি করতেছে। রাস্তা এটা এতদিনের দাবি, এটা 3 দিন এরা ভাঙি নিব। না, আমার প্রশ্ন হলো রাস্তা তো চলাচলের লাগে আপনাদের সমস্যাটা কি? সম্পূর্ণরূপে চুরাই বালু, এমনকি এরা হাইলুট লইয়া গাড়ি দিয়ে যায়, রাস্তা ফাটাইয়া রাস্তার খান বিনাশ যেমন মাননীয় ব্যারিস্টার সুমনের কাছে আমরা বিনীত অনুরোধ রাস্তাটা দেখার জন্য। বিষয়টা হইল আমাদের যে রাস্তাটা দীর্ঘদিনের আসলে প্রতীক্ষিত, এই রাস্তাটা নিয়ে আমাদের আসলে অনেক কষ্ট, অনেক দুর্দশা। যাই হোক, যে রাস্তাটা কিন্তু সরকার একটা টেন্ডার দিচ্ছে, একটা প্রক্রিয়ার মাধ্যমে রাস্তাটা কাজটা শুরু হয়েছে। এবং আমি দেওয়ান লতু আমি নিজেও এটা রাস্তাটা টেন্ডার দিচ্ছিলাম, কিন্তু আমি পাই নাই। রাস্তাটা পাইছে শাস্তাগঞ্জের এক কন্ট্রাক্টর, তার নাম হলো ফয়েজ আহমেদ, কন্ট্রাক্টরের নাম। এটা কত টাকার কন্ট্রাক্ট? রাস্তাটার কাজ হলো 1 কোটি প্রায় 17 লাখ টাকার মতো। এর ভিতরে রাস্তায় দেওয়া প্রতিনিয়ত বালু আসা যাওয়া করে, রাস্তার কমপ্লিট হয়েছে না, হ্যাঁ, আসা যাওয়া করে বালু নিতেছে তারা। এখন দেখা গেছে রাস্তাটা যখন শুরু হওয়ার সাথে সাথে দেখা যাইতেছে এই যে তাদের কাজের ব্যাঘাত এবং অফিসও আমি অবগত করছি, এলজিটি উপজেলা ইঞ্জিনিয়ার এক্সচেঞ্জ, কিন্তু তারা কইতেছে যে আপনার একটু লুকআপটা করুন। কিন্তু প্রতিনিয়ত লুকআপ কে খাসায় ধরা হতো, ওই গাড়ি এদিকে যায়, এইদিকে আটকাইলে ওই দিকে দেওয়া যায় গাড়ি ওঠে। প্রথম যেদিন রাস্তাটা শুরু করছে আজকের থেকে 1 সপ্তাহ আগে, যে মূল বিষয়টা যখন ওই মাথাতে রাস্তাটা শুরু করি আমার বাড়ির সামনে পর্যন্ত রাস্তাটা আইছে, তখন দেখা গেছে একটা ট্র্যাক্টর আইছে কিতা যে বালু আনতো খার। এটা চেয়ারম্যান সাহেব, আমাদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী। তা আমি চেয়ারম্যানে কয়টা কাজ পাইছি, মানে ঠিকাদারি কাজ সে কয়টা পাইছে, যে তার যে বালু নিত এই জায়গাটার আমি ঘুরাই দিচ্ছি। রাত্রে আবার দেখা যায় এই গাড়ি, সন্ধ্যার পর এখানে কাটা আছিল জানি, এখানে আছিল আমরা লিয়াকতের বাইক, এর নাম কিতা কামাল, তারপরে আছিল বসির, এইখানে 5-7 জন ছিল। হ্যাঁ, এই টাইমে চেয়ারম্যান সাহেব আইছে, এইখানে আমার পাইছে পাইয়া বালাপুরা জিঙ্গাইছে। তোর আমি বলে অবা এখানে কিতা শুরু হয়েছে,
এই যে রাস্তায় দিয়া এখন তোমার নাম হয়, তারপরে সবুজের নাম হয়, অনিকের নাম হয়, লিমনের নাম হয়, এটা কি একটা অবস্থা? এটা কোন ধরনের এখন? এটা যে আমরা প্রতিনিয়ত এই রাস্তাটা এখানে যে গাড়ি আটকাই আটকে তো এরা সাথে দরবার, তখন সে আমারও কইলো একটা কথা যে মেয়ে তুমি এগুলো আটকাই দাও না, গাড়ি আটকাইয়া মারিয়া করবে। আমি বলি এটা তো আমার দায়িত্ব না, জনগণ হিসেবে আমার কথা কওয়ার দায়িত্ব আছে, কিন্তু মনে হয় আমি গাড়ি আটকে এটা তো একটা দরবার। এবং গতকালকে রাস্তাটা আরও মনে হয় 15 দিন দরকার আছে, মানে 15 দিন পরে যাইয়া বালু টালু তারা দিলে পরে রাস্তাটা একটা বইব, বৃষ্টি টিষ্টি হইব, তারপরে মনে হয় এলাকার মানুষ যারাই আছে, আমরা যারা আছি, কারণ আমাদের স্বার্থে, এলাকার স্বার্থে একজনে এক গাড়ি বালু আনবো বা এক গাড়ি ইট আনবো, একটা কংক্রিট আনবো, এটা অবশ্যই দরকার। তারও তো এই না যে রাস্তা বন্ধ থাকতো, কিন্তু তারা এই নির্বাচিত হওয়ার পর এবং যেভাবে তারা আমার এই এলাকারে মানে ধ্বংসর, মানে একটা ধ্বংস, মানে এদের একটা এখন বোঝা যাইতেছে এদের একটা আধিপত্য। আমি নিজে কইলে আমি কথাটা যে আমি তো তাতে আমার কোনো পাওয়ার কোনো কম নাই করে, তারপরে আমি অ্যাক্সিডেন্টে ফোন দিছি, সুবাদারে ফোন দিছি, কিন্তু দেখা গেছে না তারা কিন্তু তারা কইছে যে আমার সুবাদারে কইছে আমাদের থেকে দূরত্ব, তারপরে ইয়েও কইছে একটা মিটিং আছে, এবং এই যে একটা শুরু, তাদের যে একটা শুরু, চেয়ারম্যান সাহেবের পরিবার, তার রক্তের ভাই, তার মার পেটের ভাই, এই যে সবুজ, তার মার বড় বাড়ির বাচ্চা অনেক, এখন এরা দেখা যাইতেছে মানে এই ধরনের। এরপর একটা ছেলে আছে স্বামী করে নাম লাল্লাবাড়ি, আছে জোর একরকম খাটায়। এটা আমরা অনেকটা অসহায়। যাই হোক, এরপরে মনে করো এখানে যারা আসছে বা এখানে এলাকার স্বার্থে আসছে, আমাদের কোনো ব্যক্তি কোনো স্বার্থ নাই, ব্যক্তি কোনো স্বার্থ নাই। আমাদের কথা হলো এই রাস্তাটা ভালো থাকতো, যারা এই এলাকার জনগণ তারাও তাদের সুবিধাটা দরকার যেন এটা পাইতো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এখন আব্দুল দেওয়ান আমার নিও না, আমার ফেস নিও না, আব্দুল দেওয়ান আমি একটা জিনিস দিতেছি আপনার, আমি কইতেছি আপনি তো কয়েকবারের মেম্বার এবং আপনার বাড়ির ফার্স্ট দিয়ে এই রাস্তাটা গেছে, এবং রাস্তাটা বর্তমানে নির্মাণ চলছে, এখনো কমপ্লিট না, এখনো কমপ্লিট না। তো আজকে আমি আইলাম, আইলাম কিছু মানুষ এখনো জোর হয়েছে, এই ব্যাপারটা আপনি কিতা জানেন কেনা তারা জোর জানতাম কিতা, এটা এই রাস্তাটা বহু আকাঙ্ক্ষিত, মানে এটা এই রাস্তা তো এটা আমার একলা কোনো স্বার্থ না, এই এলাকার এটা নিয়ে বহুত কিছু হয়ে যাইতেছে। এই রাস্তা নিয়ে এখনো মানুষ তো আর সুযোগ পাইতেছে না, কিন্তু যদিও পাইলো হওয়ার পরে তো দেখা যায় এটার উপরে অরাজকতার যে কথাটা, এই অরাজকতা চলছেই। আমরা বাধা দিই, আমরার উপরে আবার স্টেপ এইটা সরকারি রাস্তায় আবার আমরা যাইমু আইমুই, তো এই কথাটা তো যাইমু আইমু, যে কথাটা তো রাস্তা যাইতে, কিন্তু রাস্তাটা যে এখন মতো কমপ্লিট হয়েছে না, কিন্তু রাস্তাটা একটা ফিটনেস আছে, বা সাইডে নতুন একটা মাটি দিচ্ছে, এজিংটা যেটা কয় এজিং, এখানে রাস্তা পায় দুইটা গাড়ি ক্রস হইলে পরে, হ্যাঁ লোড গাড়ি ক্রস হইলে পরে তো একটা সাইড দাবো, একটা সাইড তো এদিকে গেছি আবার গেছি, কিন্তু এই কথাটা তো তো ফুরোই দাবাইলি এই যে অতটা গাড়ি